আজকে এমন একটা রেসিপি শেয়ার করছি আপনাদের জন্য যেটি লাঞ্চ অথবা ডিনার দুটোর সাথেই কিন্তু জমে যায়। বানানো অত্যন্ত সহজ আর খেতে ভীষণ ভীষণ সুস্বাদু। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট এই টেস্টি রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য এখানে পরিমাণ মতো মসুর ডাল নিয়ে নিচ্ছি কিছুটা আলু। এখানে আলুগুলি আমি লম্বাভাবে কেটে নিয়ে নিচ্ছি টমেটো, কিছুটা পেঁয়াজ কুচি, আর নিয়ে নিচ্ছি কিছুটা গোটা রসুনের কোয়া, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েকটি। এবার স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে ডালের সাথে সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি। এই কাজটি অবশ্যই ভালোভাবে করতে হবে, সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন এটি আমি চুলোয় বসিয়ে দিচ্ছি। এবারে এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি সেদ্ধর জন্য। জল দেওয়ার পরে খুব ভালোভাবে একবার মিক্স করে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য আমি ডাল সেদ্ধ করে নেব মিডিয়াম আঁচে। এখানে আমি 3টি সেদ্ধ ডিম নিয়েছি। দেখুন ডিমগুলি আমি অর্ধেক করে নিচ্ছি। সমস্ত ডিম আমার কাটা হয়ে গেছে। এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল, ওতে দিয়ে দিচ্ছি লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সেদ্ধ ডিমগুলি এতে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে ডিমগুলি খুব ভালোভাবে ভেজে নেব, একটু লাল লাল করেই ভেজে নেব। এখানে সেদ্ধ ডিমের পরিবর্তে আপনারা ডিমের ভুর্জি অথবা ডিম পোচ নিতে পারেন, তাতেও অনেক ভালো লাগবে খেতে। এখানে ডিমগুলি আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। ডাল আমার সেদ্ধ হয়ে গেছে কিনা আমি দেখে নিচ্ছি। ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একটু চামচের সাহায্যে আমি ঘেটে নিলাম। এবারে ডালে ফোড়ন দেব, তার জন্য প্যানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি এবং কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। এগুলি খুব ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। তো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে সরাসরি আমি সেদ্ধ ডালের ওপরে এটি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এবার মিক্স করে নিচ্ছি। আর যে ভেজে রাখা ডিমগুলি ছিল সেগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা, আর সবশেষে দিয়ে দিচ্ছি একটু ঘি দেওয়ার ফলে কিন্তু দারুণ একটি ফ্লেভার আসে রেসিপিটিতে। খুব ভালোভাবে সমস্ত কিছু মিক্স করে নিচ্ছি। আর এখানে রেসিপিটি আমাদের তৈরি হয়ে গেছে। আমি গরম গরম সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই মসুর ডাল এবং ডিমের রেসিপি। বাড়িতে একদিন ট্রাই করবেন, খেতে ভীষণ ভালো লাগবে। রুটি অথবা গরম ভাত দুটোর সাথেই কিন্তু খুব ভালো লাগে। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পেজটি ফলো করে নেবেন আরও বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।